তো হ্যালো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে কি কি ঠিক আছে, এই এসি সার্কিটের, ঠিক আছে, রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স, ঠিক আছে, রিঅ্যাকট্যান্স, ইম্পিডেন্স আছে না আমাদের এসি সার্কিটে। এই এসি সার্কিটে আমাদের লোড কত প্রকারের হয় বলতে গেলে 3 প্রকারের হয়। কি কি? একটা হচ্ছে তোমার ইন্ডাকটিভ লোড, একটা হচ্ছে ক্যাপাসিটিভ লোড, একটা হচ্ছে রেসিস্টিভ লোড। ঠিক আছে, এই 3 ধরনের লোড হয়। তো এই 3 ধরনের লোডের তো একটা ক্যাপাসিটেন্স আছে, আছেই কিনা নাই? আছে। আমাদের এসি সার্কিটে 3 ধরনের লোড হয়, যেটা হচ্ছে রেসিস্টিভ লোড, ইন্ডাকটিভ লোড আর হচ্ছে ক্যাপাসিটিভ লোড। এই 3 ধরনের লোডের তোমার আছে, কি বলে, ক্যাপাসিটিভ ক্ষমতা আছে, মানে মানে কিছু সঞ্চয় করার ক্ষমতা আছে আর কি, এই 3 ধরনের লোডের। তবে রেসিস্টিভের সেরকম একটা ক্ষমতা সঞ্চয় করার ক্ষমতা নাই, ঠিক আছে। কারণ রেসিস্টিভ ওর মধ্য দিয়ে যখনই করুন, রেসিস্টিভ লোড কাকে বলে? যখনই কোনো কারেন্ট ওর মধ্য দিয়ে ফ্লো হয় তখন কারেন্টটা বাধাপ্রাপ্ত হয়, বাধাপ্রাপ্ত হয়ে হিট এনার্জিতে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে, সঙ্গে সঙ্গে। মানে কি বলবো, ধারণ ক্ষমতা মানে সঞ্চয় করে রাখার ক্ষমতা ওর মধ্যে নেই, ঠিক আছে। যেমন ক্যাপাসিটিভ, ইন্ডাকটিভ, এরা কিছুটা চার্জ, ঠিক আছে, এনার্জিকে সঞ্চয় করে রাখে, কিন্তু রেসিস্টিভ লোড কি করে, সাথে সাথেই বিক্ষিপ্ত করে দেয়, ঠিক আছে, হিট আকারে। একটা বাল্ব জ্বললে কি হয়, হিট হয়, এবং হিট হয়ে আমাদেরকে আলো প্রদান করে, ঠিক আছে। তো রেজিস্ট্যান্স, সার্কিটের মধ্যে রেজিস্ট্যান্স কি কাজ করে? কোনো ওয়্যারের মধ্য দিয়ে যখন কারেন্ট ফ্লো হয়, কারেন্টটা বাধাপ্রাপ্ত হয় এবং বাধাপ্রাপ্ত হয়ে হিট এনার্জিতে কনভার্ট হয়ে যায়, সেটাকেই রেজিস্ট্যান্স বলে। যেমন বাল্বের মধ্য দিয়ে যখন কারেন্ট ফ্লো হয়, কারেন্টটা বাধাপ্রাপ্ত হয় এবং বাধাপ্রাপ্ত হয়ে হিট এনার্জিতে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে। তারপরে আরো উদাহরণ বললে বলা যাবে হিটারের মধ্য দিয়ে যখন কারেন্ট ফ্লো হয়, ঠিক আছে, হিটার কি করে, আমাদেরকে তাপ দেয় না, ঠিক আছে, হিটার আমাদেরকে তাপ প্রদান করে, ঠিক আছে। তাই হিটারের মধ্য দিয়ে যখন কারেন্ট ফ্লো হয়, কারেন্টটা বাধাপ্রাপ্ত হয়ে হিট এনার্জিতে কনভার্ট করে যায়, ঠিক আছে। এরকম আমাদের রেসিস্টিভ লোড অনেক ধরনের উদাহরণ তুমি দেখতে পাবে, ঠিক আছে। বাল্ব আছে, হিটার আছে, এরকম অনেক ধরনের আছে। তারপরে যাচ্ছি আমরা ইন্ডাকট্যান্স মানে ইন্ডাক্টরের মধ্য দিয়ে যখন কারেন্ট ফ্লো হয়, কারেন্টটা তখন বাধাপ্রাপ্ত হয় এবং বাধাপ্রাপ্ত হয়ে হিট এনার্জিতে এখানে কনভার্ট হয়ে যায় না, এখানে যখন বাধাপ্রাপ্ত হয় কিন্তু ইন্ডাকটর এনার্জি স্টোর হয়। কি বললাম, আরেকবার রিপিট করছি। ইন্ডাকট্যান্স, কোনো ইন্ডাক্টরের মধ্য দিয়ে যখন কারেন্ট ফ্লো হয়, ঠিক আছে, তখন কারেন্টটা বাধাপ্রাপ্ত হয় কিন্তু বাধাপ্রাপ্ত হয়ে ইন্ডাক্টরে এনার্জি স্টোর হয়। এই যে ইন্ডাক্টরে এনার্জি স্টোর হচ্ছে, এই ইন্ডাক্টরে স্টোর হওয়াটাকে বলা হয় ইন্ডাকট্যান্স। ইন্ডাক্টরে এনার্জি স্টোর হয়, এটাকে বলা হয় ইন্ডাকট্যান্স। তারপর ক্যাপাসিট্যান্স, কোনো ক্যাপাসিটরের মধ্য দিয়ে যখন কারেন্ট ফ্লো হয়, ঠিক আছে, তখন কারেন্টটা বাধাপ্রাপ্ত হয় কিন্তু ক্যাপাসিটরও এনার্জি স্টোর হয়। ক্যাপাসিটরে এনার্জি স্টোর হয়, এটাকে বলা হয় ক্যাপাসিট্যান্স। কি বলা হয়? ক্যাপাসিট্যান্স। ক্যাপাসিটরে এনার্জি স্টোর হয়, এটাকে বলা হয় ক্যাপাসিট্যান্স। ক্যাপাসিটরে এনার্জি স্টোর হয়, এটাকে বলা হয় ক্যাপাসিট্যান্স। ক্যাপাসিটরে এনার্জি স্টোর হয়, এটাকে বলা হয় ক্যাপাসিট্যান্স, ঠিক আছে। তো বারবার আমি রিপিট করছি এই জন্যই যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। তারপরে রিঅ্যাকট্যান্স,
রিঅ্যাকট্যান্স কাকে বলে? ইন্ডাক্টরের মধ্য দিয়ে যখন কারেন্ট ফ্লো হয়, কারেন্টটা তখন বাধাপ্রাপ্ত হয়, সেই বাধা দেওয়াকে বলা হয় রিঅ্যাকট্যান্স। ক্যাপাসিটরের ক্ষেত্রেও সেম, ইন্ডাক্টরের ক্ষেত্রে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বলে, আর ক্যাপাসিটরের ক্ষেত্রে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স বলে। কন্ডাক্টরের মধ্য দিয়ে যে কারেন্টটা বাধাপ্রাপ্ত হয় সেটা হয় রেজিস্ট্যান্স। কন্ডাক্টরের মধ্য দিয়ে যে কারেন্টটা বাধাপ্রাপ্ত হয় সেটা হয় রেজিস্ট্যান্স। তোমরা জানো, ঠিক আছে, যে ইম্পিডেন্স, রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্স যখন একসাথে থাকে তখন ইম্পিডেন্সে মেজার করা হয়। যখন রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্স একসাথে থাকে তখন ইম্পিডেন্সে মেজার করা হয়। ঠিক আছে, জেনারেলি এটা তোমার যে মোটরে কি থাকে, রেজিস্ট্যান্স থাকে। মোটরে পুরোটাই ইন্ডাকটিভ, ওই ইন্ডাকটিভে যে কারেন্টটা বাধাপ্রাপ্ত হয় সেটাই হয় রিঅ্যাকট্যান্স। ঠিক আছে, কিন্তু তার তো যাচ্ছে, মোটর তো তার যাচ্ছে, তার মধ্যে একটা রেজিস্ট্যান্স আছে, তাই বলছে রেজিস্ট্যান্স যেখানে আছে এবং রিঅ্যাকট্যান্স যেখানে আছে সেখানে ইম্পিডেন্সে মেজার করা হয়। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। ঠিক আছে, না বুঝতে পারলে ভিডিওটা আরেকবার দেখো, অবশ্যই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, আমি প্রথম থেকে আরেকবার সংক্ষেপে বলে দিচ্ছি। লোড আমাদের তিন প্রকার, রেজিস্টিভ লোড, ইন্ডাকটিভ লোড আর হচ্ছে ক্যাপাসিটিভ লোড। কি কি লোড? রেজিস্টিভ লোড, ইন্ডাকটিভ লোড, ক্যাপাসিটিভ লোড। রেজিস্টিভ লোড কোনগুলো কোনগুলো বলো? বাল্ব, হিটার আর কি? বাল্ব, হিটার আর কি? ক্যাপাসিটিভ লোড, ক্যাপাসিটর, তারপরে ক্যামেরার ফ্ল্যাশ, ক্যামেরার ফ্ল্যাশ। আর ইন্ডাকটিভ লোড মোটর, এসি, ট্রান্সফরমার, মোটর, এসি, ট্রান্সফরমার। ইন্ডাকটিভ লোড কোনগুলো? মোটর, এসি, ট্রান্সফরমার। আমাদের এসি লোড হচ্ছে কয় প্রকার? তিন প্রকার। এসি লোড হচ্ছে কয় প্রকার? তিন প্রকার। রেজিস্টিভ লোড, ইন্ডাকটিভ লোড আর ক্যাপাসিটিভ লোড। ঠিক আছে, তো এই লোড নিয়ে আমরা কাজ করি। ঠিক আছে, এসি কারেন্ট আমাদের ভালো, ডিসি কারেন্টও ভালো, ডিসির থেকে এসি করা যায় ইনভার্টারের সাহায্যে ডিসি থেকে এসি করা যায়। ওখানে কি থাকে না, ওখানে থাকে তোমার একটা ভিতরে হয়তো ট্রান্সফরমার থাকে। ঠিক আছে, আর কি থাকে? আর থাকে তোমার এসি টু ডিসি কনভার্টার থাকে, আর থাকে রেকটিফায়ার। ঠিক আছে, রেকটিফায়ার গুলো থাকে যাতে তোমার পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল গুলো এসিতে কি একটা তারের মধ্যেই আমাদের পজিটিভ আর নেগেটিভ থাকে। এখন তোমরা বলবে যে তাহলে ওই নেগেটিভ তারটা কেন দেওয়া থাকে? নেগেটিভ তারটা এই জন্য দেওয়া থাকে কারণ ওখানে ওই সার্কিটটা কমপ্লিট করার জন্য আমাদের নেগেটিভ তারটা দেওয়া থাকে। কি বললাম? ওই সার্কিটটা কমপ্লিট করার জন্য আমাদের নেগেটিভ তারটা দেওয়া থাকে। কারেন্ট খুবই ভালো জিনিস, কিন্তু এর সাথে ভালো ব্যবহার করতে হবে। গুড সার্ভেন্ট তোমার হয়ে অনেক কিছু করে দিতে পারবে। ঠিক আছে, অনেক অনেক ভালো কিছু করতে পারবে, কিন্তু ওকে ভালো কাজে লাগাতে হবে।
যেগুলো বললাম সেগুলো করো, দেখো তোমরা শিখতে পারবে ভালো।